শারীরিক যন্ত্রণায় এভাবেই অঝরে কাঁদেন ৬০ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ মুজিবুর গাজী। একসময় পথে প্রান্তরে আখের রস বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও মরণব্যাধি ক্যান্সার আজ তার সবটুকু কেড়ে নিয়েছে। দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনি আর সংসারের অভাবের সাথে যুদ্ধ করা মানুষটি এখন বিছানায় শুয়ে এভাবেই চোখের পানিতে দিন কাটান। এমন তো দূরের কথা, আমার এমন অবস্থা হয়ে গেছে, কোনোবেলা খাইতে পারি, কোনোবেলা পারছি এমন অবস্থা। আর স্বামীকে নিয়ে আমিও দৌড়িতেছি, সংসারে চলাফেরা কষ্ট হয়ে গেছে, আমি সংসার চালাইতে পারি না, চিকিৎসাও করাইতে পারতেছি না। বাগেরহাটের মোংলার উত্তর মালগাজী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুজিবুর গাজী দীর্ঘকাল ধরে আখের রস বিক্রি করে স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন। কিন্তু ১.৫ বছর আগে হঠাৎ করে তার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধে। সুস্থ সবল দেহ নিয়ে যে মানুষটি পরিবারের একমাত্র ভরসা ছিলেন, সেই উপার্জনক্ষম ব্যক্তিটি ধীরে ধীরে অসুস্থ হয়ে এগিয়ে যায় মৃত্যুর দিকে। বিষয়ে আমি আখের রস বিক্রি করতাম বাজারে নিয়ে। আমার ৩ মেয়ে ১ ছেলে, ২ জনে মিলে এই সংসারটা চলতো। এখন তো আমি এই ১ থেকে ১.৫ বছরেই মনে করেন এই অসুস্থ ঘরে। উনি আপনার এই আখের রস এগুলো বিক্রি করতেন, তো সুস্থ সবল ছিল, খুব গায়ে শক্তি সবল ছিল মাশাআল্লাহ। উনি এগুলো সবই গাড়ি টাড়ি ওগুলো নিজে একা একাই রেডি করে নিয়ে চলে যেত। আপনার এই কিছুদিন হলো, প্রায় বছর ১.৫-এর উপরে হবে আপনার এই অসুস্থ, একবার বিছানায় লক্ষণ হয়ে গেছে। শারীরিক অবস্থা বেশ খারাপ হওয়ায় নিজের জমানো সামান্য টাকা আর প্রতিবেশীদের সাহায্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান মোহাম্মদ মুজিবুর গাজী। কিন্তু অর্থাভাবে এখন সেই চিকিৎসা বন্ধ। ঘরে অসুস্থ স্ত্রী আর ৪ সন্তানের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়াই এখন তার কাছে বিলাসিতা। সেখানে প্রতিদিনের দামি ঔষধ জোগাড় করা তো আরও অসম্ভব। চিকিৎসার খরচ মেটানোর কোনো পথ না থাকায় এখন বিছানায় শুয়ে কেবল যন্ত্রণায় কাতরাচ্ছেন এই বৃদ্ধ। আমার কাছে যা অর্থ ছিল এই দিয়ে আমি ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার, কোনো বেলায় জুড়ে কোনো বেলায় জুড়ে না, এরকম অবস্থা এখন। চিকিৎসা করানোর মতন কোনো অবস্থা আমাকে নাই। টাকা পয়সার জন্য ওই ঔষধও কিনতে পারে না, চিকিৎসাও করতে পারে না, খাইতেও পারে না। শত প্রতিকূলতা আর যন্ত্রণার মাঝেও মুজিবুর গাজী অশ্রুসিক্ত নয়নে এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখেন সন্তানদের মুখে তুলে দিতে পারবেন দুবেলা ডাল ভাত। তার এই দীর্ঘশ্বাসে মিশে আছে তীব্র আকুলতা। প্রত্যাশা আছে সমাজের বৃত্তবান ও মানবিক মানুষরা একটু সহমর্মিতায় পাশে দাঁড়াবে তার, আর তাতেই হয়তো ফিরবে সুদিন। যারা আছেন আমার পাশে একটু দাঁড়াইলে আমি হয়তো দ্রুত আবার সুস্থ হয়ে আমার বাচ্চা কাছে নিয়ে আমি আমার সংসার জীবন চালাইতে পারবো। স্যার, আমার কোনো উপায় নাই, নাইলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। চাই যে সবার মাঝে আবার আপনি ফিরে আসতে। আপনারা যদি আমার পাশে দাঁড়ান, আমার সাহায্য করেন, তাহলে হয়তো আমার স্বামী দ্রুত সুস্থ হইতে পারে ইনশাল্লাহ। যদি কিছু লোকজন মনে করেন, আপনার ভালো লোকজন যদি পাশে দাঁড়ায়, ভালো চিকিৎসা হয়ে নিয়ে আবার নিজের জীবনযাপনটা শুরু করতে পারে।